অসময়ের আম আশ্বিনে আম বা রাজশাহীর ফজলি আম দিয়ে আমের জগতের সেরা আচার টকঝাল মিষ্টি আমের আচার একবার বানালে 1 নয় 2 বছর পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা কখনো আচার তৈরি করেননি কিন্তু আম দিয়ে চাচ্ছেন খুবই সহজ করে আবার একদম দোকানে কিনতে পাওয়া প্রাণের আচারের স্বাদে আচারটা তৈরি করতে, আমার আজকের রেসিপিটা তাদের জন্য। আষাঢ় মাসের আম দিয়ে আমার দেখানো পদ্ধতিতে আচারটা তৈরি করেন তাহলে বানানোর পর এটা গলেও যাবে না, আবার ভিতর দিয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়, আর তৈরি করা তো পানির মতো সহজ। আচার রেসিপির জন্য এখানে আমি আম নিয়েছি 2 কেজি, আর এই আমগুলোকে আশ্বিনে আম বলে। এটা মূলত রাজশাহীর ফজলি আম, সাইজে অনেকটাই বড় হয় আর এর ভিতরের কোষ বা মাংস কিন্তু অনেকটাই থাকে, তাই এই আমগুলো দিয়ে আচার বানালে আচারটা খেতে অনেক বেশি ভালো হয়। যে কোনো বড় বড় কাঁচা বাজারে আপনি জুন জুলাই মাসেই এই আমগুলো পাবেন, মাত্র 50 থেকে 60 টাকা করে কিনতে পাবেন। তো আমগুলো আমি ভালো করে ধুয়ে তারপর গোটা আমটা ছুরির সাহায্যে আমের গায়ে আটি পর্যন্ত ডিপ করে কেটে নিয়েছি। তারপর শক্ত আটি সহ মাছ বরাবর কেটে নিয়েছি। এরপর অফ ক্যামেরাতে আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ডিপ করে কেটে নিয়েছি। এখন 2 কেজি আমের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ আর 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এরপর আমগুলোকে খুব ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখানোর পর এই আমগুলোকে আমি ফ্যানের বাতাসে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর আমি আচারটা বানিয়ে দেখাচ্ছি। চুলায় প্যানটা খুব ভালো মতো গরম করে চুলার জালটা মিডিয়াম টু লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ সরিষার তেল। তেলটা একটু বেশি দিয়েছি কারণ এই তেলেই আচারটা সংরক্ষণ করা হবে। তো তেল যখন হালকা গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ বড় সাইজের রসুনের কোয়া। একটু হালকাভাবে রসুনটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আস্ত পাঁচফোড়ন, 2টা তেজপাতা দিয়েছি আর 8 থেকে 10টির মতো শুকনা মরিচ দিয়েছি। একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষা বাটা। খুব ভালোভাবে রসুন আর সরিষাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়েছি 1 চামচ লবণ। যেহেতু আমটাকে আমি আগেই হলুদ লবণ আর মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম তাই এখন একটু কম দিয়েছি। তো তেলের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়, আবার মশলাগুলো পুড়েও না যায়। তো দেখুন আমি কিন্তু কিভাবে কষিয়েছি, রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে আর এক সাইডে গা একটু লাল হয়ে এসেছে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা আমগুলো। তারপর তেল মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি 1/2 কাপের মতো পানি দিয়েছি। আমি যে পাত্রে আমটা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে 1/2 কাপের মতো পানি এখানে দিয়েছি। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমের সিজনে আচার না দিয়ে আপনি এই আমের আচারটা কেন অসময়ে দিচ্ছেন। কারণ এই জুন জুলাই মাসে রাজশাহীর এই বড় বড় ফজলি আমগুলো পাওয়া যায়, আর এই আম দিয়েই আচার বানালে আচারটা খেতে খুবই টেস্টি হয়। কারণ এই আমের গায়ে মাংস থাকে অনেক বেশি, আর এই সময় বেশি করে আমের আচারগুলো বানিয়ে আমি সংরক্ষণ করে রেখে দিই অনেক দিন পর্যন্ত। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাত্র 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢাকনা লাগিয়ে রাখছি। তো 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের খোসার গায়ের রংটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর সবুজ কালার থেকে খোসাটা ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এসে আমি এখন 1 কাপের মতো চিনি দিয়েছি, যেহেতু একটু টকঝাল মিষ্টি আচার হবে। তারপর দিয়েছি সাদা সিরকা পাকা ভিনিগার, এখানে প্রায় 1 কাপের মতো ভিনিগার ছিল, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো বিট লবণ। অবশ্যই আচার বানাতে বিট লবণটা ব্যবহার করবেন, তাহলে আচারের স্বাদটা খুবই ভালো হয়। তারপর এর মধ্যে 2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে লো আঁচে এটাকে রান্না করতে হবে আরও 5 থেকে 6 মিনিটের মতো। তারপর পানি শুকিয়ে যখন আচারের গা থেকে তেল ছেড়ে দেবে তখন আবারও একটু নেড়ে চেড়ে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। তারপর আচারটাকে আরও 2-1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আচারটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আচারের তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে।
চাপ দিলে কিন্তু আমটা ভেঙে যাচ্ছে, আবার কিন্তু একেবারে গলেও যায়নি। তো আচারটা হয়ে গেছে, আমও কিন্তু ভেঙে যায়নি, আবার সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কতটা লোভনীয় হয়েছে। খেতে খুবই মজার হয় এই টকঝাল মিষ্টি আমের আচারটা। আর এভাবে করে আচারটা যদি আপনি ঘরে বানান তাহলে আচার কেনার কথাই ভুলে যাবেন। প্রাণ বা বিডি যে কোনো কোম্পানির আচারের স্বাদকে হার মানাতে বাধ্য আমার হাতের এই আচার। খিচুড়ি, সাদা ভাত, ভর্তা, পোলাওয়ের সাথে খেতে খুবই দারুণ লাগে। এখন আমি আচারটা সংরক্ষণ করে দেখাচ্ছি। আচার সংরক্ষণ করবেন যে কোনো কাঁচের বয়মে, আর কাঁচের বয়মটাকে আগে থেকে ভালোভাবে গরম পানিতে ধুয়ে তারপর মুছে নেবেন। তারপর আচারটাকে আপনি কাঁচের বয়মে সংরক্ষণ করেন। আচারটাকে প্রথমে আমি 1 চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, তারপরে উপর দিয়ে একটু তেল দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপর আচারটাকে ভরে গায়ের 4 সাইডকে টিস্যু দিয়ে একটু মুছে এটাকে কভার করে দিচ্ছি। তো এভাবে করে আচার সংরক্ষণ করলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে আর বছর জুড়ে সংরক্ষণ করা যাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। শুধুমাত্র মাসে একবার করে আপনি এটাকে একটু রোদের তাপে 5 থেকে 6 ঘন্টা রেখে দেবেন, তাহলেই হবে। আর রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখবেন, ফ্রিজে রাখবেন না আচারটা, তাহলে আচারটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি আমের আচার। আর এইভাবে করে আচারটা বানালে আপনি 1 থেকে 1.5 বছর পর্যন্ত আচারটা অনায়াসে ভালো রাখতে পারবেন। তো অনেকভাবেই তো আচার বানিয়েছেন। সময়ের আম, আশ্বিনে আম বা রাজশাহীর আম দিয়ে আমার দেখানো রেসিপিটা ফলো করে একবার বাসায় বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা। আজকের মতো আল্লাহ হাফেজ।